দাকে নেওয়ার জন্যই কি এত কিছু? বন্ধুরা, এটা একটা দারুণ রকম জিনিস ছিল। অনেকেই বলছে যে অনির্বাণ ভট্টাচার্যকে নেওয়ার জন্য অনেক কিছু করা হয়েছে। দেখো, অনির্বাণ ভট্টাচার্যের নামটা কিন্তু দেবদা প্রথম যখন দেব শুভশ্রী এসে একসাথে লাইভ করে তখন কিন্তু বলে দিয়েছিল এই নামটা, যে এই নামটা আসতে চলেছে বা এই জিনিসটা হতে চলেছে, যে অনির্বাণ ভট্টাচার্য তাকে আমরা চাইছি, ঠিক আছে? এবং শুভশ্রীদিও বলছে ও কি থাকবে। মানে এই ব্যাপারটা কোথাও গিয়ে ইন্ডিকেট করছে যে এই দুটো মানুষ মানে দেব আর শুভশ্রী দুজনেই চাইছিল যে অনির্বাণ ভট্টাচার্য থাকুক। প্রথমত দেবদা বুম্বাদার নামটা নেয়, বুম্বাদাকে নিয়ে একটা জিনিসপত্র তুলেছে। কিছু মানুষ বলছেন যে বুম্বাদা কি মিস করলো, কেন ছেড়ে দিল, ইত্যাদি ইত্যাদি। দেখো, এটা ব্যক্তিগত ব্যাপার হতে পারে, কেউ কোন প্রজেক্ট করবে কি করবে না সেটা তার ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স। তো আমার মনে হয় যে বুম্বাদা তার পছন্দ হয়নি, বা তার এই প্রজেক্টটা, দেখো এই প্রজেক্টটা নিয়ে, দেখো প্রথমত তো সুজিত দা এই প্রজেক্টটাতে ছিল, এখন দেবদা ডিরেকশন দিচ্ছে। তো এই প্রজেক্টটা এমনি খুব মানে ভোলাটাইল একটা প্রজেক্ট, খুবই মানে ওপেন একটা প্রজেক্ট। তো সেইখানে এরকম একটা প্রজেক্টের পার্ট দুম করে বুম্বাদা কেনই বা হবে, যেখানে মানে যখন বুম্বাদার কাছে অফারটা যাচ্ছে সেটা শুধু গিমিকের ওপরে অফারটা যাচ্ছে। মানে ধরো দেব আছে, শুভশ্রী আছে, এই কাজটি আছে, তুমি করবে। শুভশ্রী এটার জন্য রাজি হয়েছে, কারণ বিকজ অফ দেবদা, বিকজ অফ তাদের জুটি, তাদের কেমিস্ট্রি, তাদের কি বলবো, মানে তাদের যে হয় না যে একে অপরকে ভরসা করা। বুম্বাদা এখন স্ক্রিপ্ট ছাড়া কাজ করেন না, মানে একদমই করেন না। তখন স্ক্রিপ্ট রেডি ছিল না, তো বুম্বাদা ওই কারণেই বলেছে যে আমি স্ক্রিপ্ট আগে দেখবো তারপরে হবে। তো সেক্ষেত্রে হয়তো এখনও স্ক্রিপ্টিংয়ের ওয়ার্ক চলছে, কাজ চলছে। দেখো, জুন মাস থেকে শুটিং শুরু হবে, কিন্তু জুন, জুলাই, আগস্ট এই 3টে মাস শুটিং হবে। দাদা তো কালকে নিজেই বলে দিয়েছে। তো এই কারণে আমার কোথাও গিয়ে মনে হয় যে এই টাইমটাতেও কিন্তু প্রি প্রোডাকশন লোকেশন রেখে যেরকম চলবে সেরকম কিন্তু স্টোরি স্ক্রিনপ্লের ওপরেও কাজ চলবে, ডেফিনেটলি চলবে। তাই এরকম একটা প্রজেক্টের ভিতরে, ভোলাটাইল প্রজেক্ট, এরকম একটা প্রজেক্টের ভিতরে বুম্বাদা কেনই বা ঢুকতে যাবে? অনির্বাণ ভট্টাচার্য ঢুকতে পারে, কারণ অনির্বাণ ভট্টাচার্যকে সেই অ্যাসুরেন্সটা দেওয়া হয়েছে। অনির্বাণ ভট্টাচার্য দেবদাকে বিশ্বাস করতে পারে, সেই লেভেলে বিশ্বাসটা করেছে হয়তো। আর অনির্বাণ দা আমার কোথাও গিয়ে মনে হয় যে ফাটিয়ে দেবে, ফাটিয়ে দেবে একদম। রঘুরাগা তো ফাটিয়ে দিয়েছে, আমার তো ভাই সলিড লেগেছে। আমি সত্যি কথা বলছি, অনির্বাণ ভট্টাচার্য অনেক আন্ডাররেটেড একজন মানুষ, এবং আমার মনে হয় যে ওই মানুষটার না যা পাওয়ার আছে মাস লেভেলে, এখনও ওই মাস ফর্ম দেখেইনি। অহিন্দ্র বর্মন সেটা একটা পিরিয়ডিক ক্যারেক্টার, এবার দেখবে মাস ক্যারেক্টার কাকে বলে। একদম জেনজিতে নিয়ে আসা হবে অনির্বাণদার একটা অন্যরকম লুক। তো অনির্বাণদা প্রচুর লুকস নিয়ে এক্সপেরিমেন্ট করে ফেলেছে, তাকে আবার অন্যরকম লুক দেওয়াও খুব ডিফিকাল্ট। তবে তাকে অন্যরকম লুক, তার পুরো বিষয়টা সেরকমভাবেই রাখা হবে আর কি। আমার এটা কোথাও গিয়ে বারবার বারবার মনে হয়। তো যাই হোক, যেটা বলছিলাম যে মানে এই জিনিসটা কিন্তু ভয়ানকভাবে হচ্ছে। তো মেনলি দাদার যেটা মানে মেন আমার মনে হয় দিক ছিল যে আবার 72 ঘন্টা এত এত লড়াই করা, এত কিছু করা, সেটা অনির্বাণদার জন্যই ছিল, অনির্বাণদাকে নেওয়ার জন্যই এত কিছু। এবং তোমাদেরকে একটা ছোট্ট ক্যাচ বলছি, অনির্বাণদাকে নেওয়ার জন্য কেন, কারণ এই ছবিটার নাম ভারতবর্ষের বিভিন্ন লোকেশনে শুটিং হবে। এবার যদি অনির্বাণদাকে কলকাতাতে ব্যান্ডও করে রাখে, তাহলেও ভারতবর্ষের বিভিন্ন লোকেশনে গিয়ে দেবদা শ্যুট করতে পারবে, সেখানকার টেকনিশিয়ান নিয়ে কাজ করতে পারবে। এরকম একটা পজিশন তৈরি করে রেখেছে দাদা। সেরকমভাবেই গল্পটাকে বুনেছে, সেরকমভাবেই স্ক্রিন প্লেটাকে সাজিয়েছে। বুঝতে পেরেছো কী লেভেলের বাওয়াল হয়েছে? তো এটা আগে থেকেই কিন্তু তাদের প্ল্যানিং ছিল, বড় রকমভাবে প্ল্যানিং ছিল যে অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে আসা হবে। সেটা রিভিলটা কালকে গ্র্যান্ড রিভিল হয়েছে, সেটা অ্যাকচুয়ালিতে খুব বড় করে বিষয়। এবং অনির্বাণদা কত রকমের রেসপেক্ট দিয়েছে, যে দেশু মানে দেশু, যে ছবির সাইনটা দেব আর শুভশ্রী থাকুক, আমি না হয় সিনেমাটাই করে নেবো। এটা কোথাও গিয়ে মানুষটাকে আবার ওই রুটেড কালচারের, রুটেড মাটির মানুষ বানায়। আমি শুধু একটাই জিনিস দেবদাকে রিকোয়েস্ট করবো, দেবদা এই ছবিটা গ্র্যান্ড স্কেলে বানাও, কালচারাল রেলিভেন্স রেখে বানাও, বাঙালি আনা দিয়ে কমার্শিয়াল ছবি, একটা কী বলবো মানে নিজস্ব কমার্শিয়াল ছবি বানাও। আর কিছু না, আমাদের বাংলার বুকে একটা মৌলিক কমার্শিয়াল ছবি যেটার ভিতরে বাঙালি আনা থাকবে, যেটা খাদানের ভিতরে পেয়েছি, তার থেকে এক স্টেপ উপরে গিয়ে তোমার থেকে চাওয়া আছে। কারণ বাইরে বাইরে শ্যুট হবে সব ঠিক আছে, কিন্তু এটার ভিতরে যেন নিজস্বতা থাকে, মৌলিকত্ব থাকে। আমাদের বাঙালি ছবি দেখে যেন মনে হয় যে বাঙালি ছবি, গানগুলো শুনে যেন মনে হয় আমাদের বাঙালি ছবি, চরিত্রের নাম শুনে যেরকম মনে হয় যেন আমাদের বাঙালি ছবি, গল্পটা যেভাবে এগোয় সেটা দেখে যেন মনে হয় আমাদের বাঙালি ছবি। এটুকুই বলার। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।